ব্যাগিং পদ্ধতিতে আম চাষে আগ্রহী হচ্ছেন উত্তরাঞ্চলের চাষিরা। বলছেন এই পদ্ধতিতে চাষ করা আমের কদর বাড়ছে বিদেশের মাটিতে, চাহিদা আছে দেশীয় বাজারেও। তাই বিদেশে রপ্তানি সহ দেশের বাজারে কীটনাশক ও বিষমুক্ত আম নিশ্চিতে ব্যাগিং পদ্ধতি আরও জনপ্রিয় করে তুলতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলছেন বাগান মালিক ও রপ্তানিকারকরা। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। রাজশাহীর বাগান মালিক ও রপ্তানিকারক আনোয়ারুল হক গেল বছরগুলোর মতো এবারও আম বাগানে ফ্রুট ব্যাগিং করেছেন, কারণ তার বাগানের আম যাবে বিদেশে। বাগান পরিচর্যাকারীরা বলছেন এই ব্যাগ ব্যবহারে আমের গায়ে কোনো পোকামাকড় স্পর্শ করতে পারে না। একই সাথে ব্যাগের মধ্যে আম নিরাপদ ও সুন্দর হয়ে ওঠে। যখন 100 গ্রাম হয় আমটা, তখন আমরা ব্যাগিনে দিই। ব্যাগিনে দেওয়ার কারণ হচ্ছে যে আমরা সৌন্দর্য ভালো হয়, আর আমরা জীবনে মুক্ত, মানে কোনো মেডিসিন ছাড়া আমরা তৈরি হয়। জাতভেদে আমের বয়স 40 থেকে 45 দিনের মাথায় নিয়ম করে বালাইনাশক দেওয়ার পর এই ব্যাগ ব্যবহার করতে হয়। এতে আমের গুণগত মান অক্ষুণ্ণ থাকে, রোধ করে মাছি পোকার আক্রমণ, জানালেন এই ফল গবেষক। সুন্দর একটা রং ডেভেলপ করে এবং এটি একটা নিরাপদভাবে কোনো মাছি পোকার আক্রমণ ছাড়া এটি পাওয়া যায় এবং রপ্তানির জন্য অত্যন্ত সুবিধাজনক এবং সহায়ক। দেশের পাশাপাশি এই পদ্ধতিতে চাষ করা আমের চাহিদা বাড়ছে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তবে ব্যাগিং পদ্ধতি আম চাষিদের কাছে ব্যাপকভাবে পৌঁছে দিতে কৃষি বিভাগকে এগিয়ে আসতে হবে, বললেন এই ব্যবসায়ী। আমাদের দেশীয় ভোক্তারা মনে করতো যে আমে কালার আসছে, তখন ওরা হয়তো মনে করতো যে এটা কেমিক্যালস দিয়ে হয়তো কালার আনছে, কিন্তু পরবর্তীতে 2-3 বছর আমাদের অনেক ধকল গেছে, আমরা বুঝাতে পারছি। চীন থেকে আমদানি করা প্রতিটি ব্যাগ ব্যবহারে খরচ পড়ে 5 টাকা। একটি ব্যাগ ব্যবহার করা যায় 2 মৌসুম। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।